আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহ থেকে বাঁচতে না পারার 10টি কারণের দ্বিতীয় পর্ব। আমরা গত দার্সে গুনাহ ছাড়তে না পারার 10টি কারণের 5টি কারণ বলেছিলাম। আজকে 6 নং কারণ বলবো, অর্থাৎ মানুষ যে গুনাহ ছাড়ার ইচ্ছা করে কিন্তু তারপরেও পারে না কেন। তার 6 নং কারণ হলো যে পাপের পরিণতি সম্পর্কে না ভাবা। অর্থাৎ এই যে মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে যে তার কি কি পরিণতি হতে পারে, এই পাপ করার কারণে তার কি কি ইহকালীন ও পরকালীন ক্ষতি হবে, এইসব বিষয়ে গভীরভাবে চিন্তা না করার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় এবং গুনাহ ছাড়তে পারে না। যখন মানুষ লাভ ক্ষতি সম্পর্কে বুঝে তখন তার মধ্যে অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। যেমন দেখুন, আপনি আর আমরা যদি কোনো একটা অপরাধ করার সময় কথা জানি যে এই অপরাধটা করলেই আমার ইজ্জত সম্মান তো যাবেই এবং আমি শক্ত শাস্তির উপযুক্ত হব, তখন দেখবেন যে অনায়াসে আপনার অন্তর থেকে গুনাহ ছাড়ার গুনাহ করার আগ্রহটাই নষ্ট হয়ে যাবে। সারা তো দূর কথা, আগ্রহটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা গুনাহ করার পরে তার শেষ পরিণতিটা কি এইটা সম্পর্কে না ভাবার কারণে বা আমাদের অন্তরে এইটার সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা গুনাহ করি, গুনাহ ছাড়ার ভাব করি বা আশা করি, কিন্তু গুনাহ ছাড়তে পারতেছি না। যখনই কোনো বান্দা পাপ কাজ করার পরে পাপ কাজের পরিণতি সম্পর্কে বা পাপ করার আগে পাপ কাজের পরিণতি সম্পর্কে জানবে, তখন অবশ্যই সে এই পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং পাপ কাজ করে ফেললেও এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা, এটা খুব দ্রুত মুক্ত হওয়ার চেষ্টা করবে। প্রিয় দ্বীনী ভাইয়েরা, 7 নং কারণ হলো যে পাপের উপকরণ এড়িয়ে না চলা। কি? আপনি দেখেন, অনেক সময় দেখা যায় আপনি পাপ কাজ করবেন না, মনে মনে ভাবেন আমি আর পাপ করব না, কিন্তু পাপের যেই সমস্ত জায়গাতে পাপাচার হয় সেই সমস্ত জায়গায় আপনি ঘোরাফেরা করেন, তাইলে আপনি চাইলেও পাপ থেকে ফিরে আসতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, আপনি চাচ্ছেন যে আপনি গুনাহ ছেড়ে দিবেন, আপনি চাচ্ছেন যে গীবত শেখাত আপনি করবেন না, কিন্তু সেই গীবত শেখাতের মজলিসেই বসে আছেন, তাহলে কিভাবে আপনি ছাড়বেন? আপনি চান যে আমি বেপরদায়ী চলবো না, তো যেখানে বেপরদায়ী মেয়েরা আসে সেখানেই আপনি বসে আছেন, তাহলে আপনার পাপ আপনি কিভাবে ছাড়বেন? এবং যে সমস্ত বন্ধুবান্ধবদের সাথে আপনি চলাফেরা করে গুনাহে লিপ্ত হয়েছেন, সেই সমস্ত বন্ধুদের সাথে আপনি লিয়াজু মেনটেন করছেন, তাইলে আপনি গুনাহ থেকে বাঁচবেন কেমন? সেই জন্য 2 নম্বর গুনাহ ছাড়তে না পারার 2 নম্বর কারণ পাপের উপকরণ এড়িয়ে না চলা। অর্থাৎ যেই কারণে মানুষের পাপ হয়, যাদের সাথে চলার কারণে মানুষের পাপ হয়, যে সমস্ত মজলিসে থাকার কারণে পাপ হয়, এই সমস্ত মজলিস বর্জন না করা। আপনি যদি তওবা করে বা আপনি যদি সত্যিকার অর্থে পাপাচার ছাড়তে চান, তাহলে যে কারণে আপনি পাপে লিপ্ত হয়েছেন সেই কারণগুলোকে এড়াই চলতে হবে, তাহলে আপনি পাপ কাজ ছাড়তে পারেন, পাপ থেকে বাঁচতে পারবেন। আর যদি আপনি ওই পাপ ছাড়ার ইচ্ছাও করেন, আবার পাপে জড়ানো কাজের সাথে জড়িতও থাকেন, তাইলে আপনি পাপ ছাড়তে পারবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের এক আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন যে আল্লাহর প্রিয় বান্দারা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহর দয়াময় আল্লাহর বান্দারা তারা মিথ্যার সাক্ষ্য হয় না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, আর যদি তারা কোনো অনর্থক কর্ম কথা বা কর্মের ফাঁস দিয়ে যায়, তারা সম্মানের সাথে চলে যায়। তার কি? এরা নিজেরা কোনো অশ্লীল অশ্রাব্য কাজের সাক্ষী হয় না, সেখানে তারা ওই কাজের সাথে সম্পৃক্ত হয় না, এবং কোনো অশ্লীল অশ্রাব্য কাজ হতে দেখলে তারা সেখানে আর সময় দেয় না, বরং তারা সম্মানের সাথে এখানে চলে যায়। তার কারণটা হলো, আপনি যেখানে মন্দ হচ্ছে সেই জায়গায় যদি আপনি অবস্থান করেন, তাহলে সেই মন্দের ভাগী তো আপনিও হবেন।
সুতরাং যদি নিজেকে মন্দ থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মন্দ যেই জায়গায় সংগঠিত হবে, যেখানে মন্দ কাজ চলে, যেখানে পাপাচার হয়, যেই সমস্ত লোকেরা পাপাচারে লিপ্ত, এই সমস্ত লোক, ওই সমস্ত স্থান, ওই সমস্ত অবস্থাকে বর্জন করতে হবে। তাহলে আপনি নিজের গুনাহ থেকে বাঁচতে পারবেন। 8 নম্বর হলো খারাপ সঙ্গ ত্যাগ না করা। প্রিয় ভাইদের, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি গুনাহ যদি প্রকৃতপক্ষে গুনাহ ছেড়ে যদি ভালো হতে চান, তাহলে যে সকল সাথী সঙ্গীদের সাথে চলে আপনি গুনাহ করেছিলেন, আপনি গুনাহগার হয়েছিলেন, এই সমস্ত সাথী সঙ্গীকে অবশ্যই 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 বর্জন করতে হবে। আপনি যদি গুনাহ থেকে নিজে বাঁচতে চাচ্ছেন, অথচ ওই গুনাহগার যাদের সাথে চলাফেরা করে আপনি গুনাহগার হয়েছেন, যাদের সাথে চলে আপনি জুয়া খেলছেন, যাদের সাথে গিয়ে আপনি নেশার জগতে ঢুকছেন, যাদের সাথে গিয়ে বিভিন্ন পাপে লিপ্ত হয়েছেন, এখন আপনি ভালো হয়ে যেতে চান কিন্তু ওই সঙ্গটা ছাড়তেছেন না, তাহলে কোনো মতে আপনি বাঁচতে পারবেন না। একটা উদাহরণ দেখেন, মনে করেন কথার কথা, একজন লোক বন্ধুবান্ধবদের সাথে, বন্ধুবান্ধবদের পাল্লায় পরে মনে করেন কোনো নেশার সাথে জড়িত হয়েছিল। এখন সে বুঝতেছে যে কাজটা খুব খারাপ, তওবা করে ভালো হয়ে গেছে। এখন কিন্তু তার ওই সঙ্গীরা, এদের সাথে চলাফেরা তার ঠিকই আছে। এখন যদি সে ওই সঙ্গীদেরকে বলে, ভাই আমি তো তওবা করে ভালো হয়ে গেছি, আমি আর তোদের সাথে আর এইগুলো খাবো না, কিন্তু এমনি তোদের সাথে চলবো, তাইলে আপনারা বলুন তো এই ব্যক্তি কি আদৌ কি এই পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে? পারবে না। এখন মনে করেন কোনো একদম এরা বন্ধুরা মিলে ওরা নেশা করছে, আপনাকে বললো বন্ধু আসো একটু নেশা করো, বলে না না ভাই আমি তো তওবা করছি। কার রাগ তোর তওবা, কি তওবা করছে, জোয়ান মানুষ, নে একটু খা। তখন আপনি বলে ঠিক আছে বন্ধুরা যেহেতু কয়েকটা একটু দেখি না, আমি তো তওবা করে নিয়েছি, আবার বাড়ি গিয়ে তওবা করে ফেলবো। আপনি কি তওবার উপর অটুট থাকতে পারবেন? আপনি কি পাপ আদৌ কি ছাড়তে পারবেন? কখনো না। সেজন্য একটা কথা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, যে সকল জায়গাতে গিয়ে আপনি গুনাহে লিপ্ত হয়েছেন, যে সকল লোকদের সাথে চলাফেরা করে গুনাহে লিপ্ত হয়েছেন, যেই যে কারণে আপনি গুনাহে লিপ্ত হয়েছেন, সত্যিকার অর্থে গুনাহকে যদি বর্জন করতে হয়, এই সকল কারণগুলোকে আপনি বর্জন করতে হবে, আপনার বর্জন করতে হবে। যদি বর্জন না করেন তাহলে আপনি কোনো অবস্থাতেই পাপ বর্জন করতে, পাপ ছাড়তে পারবেন না। তাছাড়া বন্ধুবান্ধবদের পাল্লায় পরে আপনি আবারও পুনরায় ওই গুনাতে লিপ্ত হয়ে যাবেন। 9 নম্বর হলো দুনিয়ার আসক্তি, দুনিয়ার প্রতি অতীব লোভ। প্রিয় ভাইদেরকে আগে বলেছিলাম, দুনিয়ার প্রতি সকলের কম বেশ লোভ আছে। নবী রাসূলগণদের কথা ভিন্ন ছিল, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমাদের কথা বলছি, আমাদের কম বেশ সবাইরই একটু দুনিয়া, একটু ভালো খাওয়া, ভালো পরা, ভালো জামা পরা, ভালো ঘরে থাকা, এটার একটা আশা আমার আপনার সকলের কম বেশ আছে। কিন্তু দুনিয়ার প্রতি এমন আসক্তি হওয়া যাবে না যে আমার এই দুনিয়ার পাওয়ার জন্য আমার এই অন্যায় অবিচারও করে নিতে হবে। গোটা পৃথিবীর অধিকাংশ অপরাধগুলো দুনিয়ার প্রতি অধিক লোভের কারণে হয়। এই যে বিভিন্ন রকমের অপরাধগুলো, যেমন নাকি এই যে জমি দখল, তারপর আইল ঠেলা, দুধে পানি মেশানো, ওজনে কম দেওয়া, এই সবগুলো দুনিয়ার সাময়িক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই করা হচ্ছে। সেজন্য আপনি যদি গুনাহকে ছাড়তে চান তাহলে অবশ্যই আপনাকে দুনিয়ার আসক্তি, যেটা মনের মধ্যে দুনিয়ার প্রতি যে লোভটা আছে, এইটা আপনাকে কমাইতে হবে। দুনিয়ার প্রতি আপনাকে অবশ্যই নিজেকে এইভাবে তৈরি করতে হবে, যতটুকু চেষ্টা করার করবেন। এরপরে যা পেয়েছেন মনে করতে এটাই আমার তকদির, এটাই আমার কিসমত, এর বাহিরে আরও বেশি পাওয়ার জন্য অবৈধ পথ অবলম্বন করবেন না। যদি এটা করতে পারেন, এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পাপ কাজ থেকে সহজে বেঁচে যেতে পারবেন। কেননা সব পাপের মূল হলো দুনিয়ার মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার ভালোবাসাই সকল পাপের মূল। এই দুনিয়ার লোভ লালসার কারণেই মানুষ অন্যের জমি দখল করে, আর অন্যান্য জুলুম অত্যাচার, যে গোশ খায়, সুদ খায়, সব দুনিয়ার লোভের কারণে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। 10 নম্বর হলো যে তাকওয়া বা ফরেজগারির অভাব, অর্থাৎ আল্লাহর ভয় ভীতি অন্তরে না থাকার কারণেই মানুষ পাপ কাজ ছাড়তে পারে। সত্যিকারের অর্থে যদি আল্লাহর ভয় মানুষের অন্তরে এসে যায়, সত্যিকার অর্থে যদি মানুষ আল্লাহকে ভয় করে, তাহলে পাপ কাজ ছাড়া একেবারেই সহজ। আপনি দেখেন এই পৃথিবীতে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করেন যারা,
প্রকৃত মোমেন, বিশেষ করে নবী রাসূলগণ। তারপরে তাদের পর্যায়ক্রমে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, নবী রাসূলগণের সাথে আল্লাহকে বেশি ভালোবাসার মতো এবং আল্লাহকে বেশি ভয় করার মতো মানুষ পৃথিবীতে ছিল না, যার কারণে নবী রাসূলদের সাথে অধিক ইবাদত গুজারও পৃথিবীতে কেউ অতিবাহিত হয়নি, এবং নবী রাসূলগণের সাথে এত গুনাহমুক্ত পৃথিবীতে কেউ ছিল না। এই সবের কারণ হলো যে আল্লাহর প্রতি ভয়ভীতি। এরা আল্লাহ তাআলাকে এমনিভাবে ভয় করতেন যে প্রতি কদমে কদমে আল্লাহকে ভয় করে চলার কারণে তাদের দ্বারা কোনো পাপ কাজ হয় নাই। আর আল্লাহর প্রতি তাদের গভীর ভালোবাসা থাকার কারণে আল্লাহর বিধিনিষেধ মানতে তাদের কোনো ত্রুটি হয়নি। তারা আল্লাহর বিধিবিধান যথাযথভাবে পালন করার চেষ্টা করেছিলেন এবং তারা সকল প্রকারের পাপাচার থেকে বেঁচেছিলেন। এমনিভাবে ইমানের দিক থেকে যে যত বেশি শক্তিশালী, তার ইবাদত বন্দিগি যেমন অনেক বেশি, অপরদিকে তার গুনাহের মাত্রা একেবারে কম। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি আমরা সবাই মিলে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা হাজারো রকমের পাপাচার থেকে বেঁচে দিতে। আল্লাহর ভয় আমাদের অন্তরে সঠিকভাবে না থাকার কারণে, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় না করতে পারার কারণে হাজারো রকমের অপরাধে জড়িত হচ্ছে, আর এর থেকে বেরিয়ে আসতে পারতেছি না। সত্যিকারের মোমেন যদি হতে পারি, সত্যিকারের আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আমাদের অন্তর থেকে পাপের এই ইচ্ছাটাই দূর হয়ে যাবে। আমরা আল্লাহর রহমতে সকল প্রকার পাপাচার থেকে বাঁচতে পারবো। আসুন আল্লাহ যেন আমাদের সকলকে যাবতীয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এই বলে আজকের এই পর্ব শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।